আর আরেকটা আপনার কাছে আমার প্রশ্ন, যে ইলিশ মাছ এত কমে যাচ্ছে কেন? পদ্মা নদীর তো ইলিশ এখন আগের মতন নাই কেন? এখানে অনেক ফ্যাক্টর আছে, যেমন আমাদের উজানের পানি একেবারেই পরিষ্কার হয়ে গেছে, যার কারণে আমাদের যেখানে একজন মাইগ্রেট, আপনি জানেন যে মাছ ইলিশ মাছ দিয়ে কাটতে আসে, ওইখানে প্রচুর ডুবোচর পড়ে গেছে মেঘনায়, যেখান থেকে মাছ উঠে আসে। এই একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে পলিউশন, যেমন বুড়িগঙ্গার পলিউশনটা চাঁদপুরে যে পড়ছে, এটা একটা ফ্যাক্টর আছে। আর কারেন্ট জালের ব্যবহার অর্থাৎ লোকজন তো ধরছেই, যে মানে আগে যেরকম ইলিশ মাছ পাওয়া যেত, সেই ইলিশ মাছ কিন্তু এখন পাওয়া যায় না, অনেক কমে গিয়েছে। মাছের টেস্টও কমে গেছে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে কিন্তু তাহলে তো আমাদের সব মিলিয়ে কাজ করতে হবে। তাহলে তো আপনি ভালো মাছ উৎপাদন করতে পারবেন না। হ্যাঁ, পরিবেশগত দিকটাও আপনাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে। ঠিক আছে, আশা করি আমরা যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছে এবং যারা কর্মকর্তা যারা আছেন, আপনারা আগামীতে নিজেদের প্ল্যানিং করে এটাকে কিভাবে একটা ভালো অবস্থানে নিয়ে আসা যায়, মৎস্য ব্যবসাটাকে এবং মৎস্য চাষটাকে কি উন্নত পর্যায়ে আনা যায়, সেভাবে পরিকল্পনা হাতে নেবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।